সামনে বিপিএল, এরপরই বিশ্বকাপের মিশনে মাঠে নামবে বাংলাদেশ। এর আগে পরে নেই বাংলাদেশের দ্বিপাক্ষিক সিরিজ, ফলে বিপিএলই থাকবে খেলোয়াড়দের নিজেদেরকে প্রমাণের মঞ্চ। আর সেখানে নিজেদের প্রমাণের কাজটা করতে হবে সাব্বির মোসাদ্দেককে। বিপিএলে ভালো করে এদেরকে আসতে হবে জাতীয় দলে। সেখানে কি লক্ষ্য পূরণ করতে পারবে তারা, সে আলোচনা নিয়ে থাকছে প্রতিবেদন। গত বিপিএলে ভালো করেছেন, 30 অ্যাভারেজ ও 150-এর অধিক স্ট্রাইক রেটে রান করেছেন মিডল অর্ডারে। তবে এরপর সুযোগ মেলেনি জাতীয় দলে দূরে থাক এ দল বা হাই পারফরমেন্সেও ডাক আসেনি সাব্বির রহমানের। সাবেক এই পরীক্ষিত ব্যাটসম্যানকে ডাকা হয়নি কোথাও, আর সেখানে তাই সাব্বিরের নজর থাকবে বিপিএল এর মঞ্চে। গত আসরে ঢাকার হয়ে খেলেছেন সাব্বির। এ আসরেও সাব্বিরকে নেয়ার ব্যাপারে পজিটিভ শাকিব খানের দল হারলন গ্রুপ। তবে শাকিব খানের দলে খেলুক বা না খেলুক, সাব্বির বিপিএল খেলবেন এটা অনেকটাই নিশ্চিত। আর সেখানেই প্রমাণ করতে হবে এই হার্ড হিটার ব্যাটসম্যানকে। একই সাথে প্রমাণ করতে হবে মোসাদ্দেক হোসেনকে। সাবেক এই মিডল অর্ডার ব্যাটসম্যান অনেকদিন ধরেই আছেন জাতীয় দলের বাইরে। এর মাঝে ঘরোয়া আসরে পারফর্ম করেছেন মোসাদ্দেক। ব্যাটিংয়ে মিডল অর্ডার ও লোয়ার মিডল অর্ডারে খেলতে পারেন, দলের হয়ে কার্যকর হতে পারেন বোলিংয়ে। সব মিলিয়ে মোসাদ্দেক হতে পারেন দারুণ এক পছন্দের নাম। তবে তিনিও নেই জাতীয় দলের রাডারে, নেই এ দল বা কোথাও। ওডিআই দলে মিরাজের প্রতিদ্বন্দ্বী করা হয়েছে তাকে, যে কারণে আসছেন না বিবেচনায়। তবে টি-20 দলে এখনো সুযোগ পাওয়ার দাবিদার মোসাদ্দেক। সর্বশেষ এনসিএল এ ব্যাট হাতে ভালো করেছেন, নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। এবার সেই ধারাবাহিকতা ধরে রাখার পালা। টি-20 ক্রিকেটে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সবচেয়ে আলোচিত জায়গা মিডল অর্ডার, যেখানে নিয়মিত ধুঁকছে টাইগাররা। যাকে হৃদয় শামীমরা স্পিন সামলাতে পারছেন না, আবার রানও করতে পারছে না। শেষ দিকে কেউ পাওয়ার হিটিং করলেও স্কিল হিটিং করতে পারছে না। বিশেষ করে এক সাইডের ব্যাটিং এর জন্য হয়ে যাচ্ছে এক্সপোজ। ফলে প্রতিপক্ষ বোলাররা প্ল্যান করে খুব সহজেই দিচ্ছেন আটকে। আর সেখানেই চারদিকে খেলতে পারদর্শী সাব্বির মোসাদ্দেকরা। এর আগে জাতীয় দলে পরীক্ষিত মুখ তারা। শুধু ফর্মে ফিরে আবারও জাতীয় দলের প্রত্যাবর্তন। সেখানে সাব্বিরের সামনে সুযোগ বেশি থাকবে, তবে ভালো করলে মোসাদ্দেকও থাকবেন না পিছিয়ে। এবার দেখা যাক এদের মাঝে কে আসতে পারে জাতীয় দলের রাডারে।